এই সময়ের মধ্যে প্রশ্নাতীতভাবে গোটা রাজ্য জুড়ে অনুপ্রবেশ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিনিয়ত বিভিন্নভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় রোহিঙ্গা সহ ভিনদেশীদের আটক হওয়ার খবর সামনে আসছে, যা নিশ্চিতভাবে দেশের সার্বভৌমিকতা প্রশ্নে বড়সড় প্রশ্নচিহ্ন। এবার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত 41 মাইল এলাকাতে স্থানীয় পুলিশের হাতে নাকা চেকিংয়ের সময় 2 জন রোহিঙ্গা নাগরিক আটক হয়, এর মধ্যে একজন মহিলা। গোটা বিষয় নিয়ে মুঙ্গিয়াকামি থানার পুলিশের বক্তব্য হচ্ছে, অন্যান্য দিনের মতো যখন গতকালও মুঙ্গিয়াকামির পুলিশ রুটিন নাকা চেকিং করছিলেন, তখন তেলিয়ামুড়ার দিক থেকে একটা টমটমে করে 3 জন লোক আসছিলেন। তবে হঠাৎ করে পুলিশ দেখে একজন টমটম থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু বাকিদেরকে পুলিশ আটক করে নেয়। এর পরবর্তী সময় পুলিশ আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে তাদের কাছ থেকে যে আই কার্ড উদ্ধার করে, সেই মূলে পুলিশ নিশ্চিত হয় যে তারা রোহিঙ্গা। এ বিষয়ে মুঙ্গিয়াকামি থানায় সুনির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের দাবি। জানা গেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট টমটম চালক পঙ্কজ দাসকেও পুলিশ প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করেছে। টমটম চালক দাবি করেছে, সে যখন রাত্রিবেলা তেলিয়ামুড়ার ওমপি চৌমুনিতে ছিল, তখন 3 জন লোক তাকে ভাড়া করে আমবাসায় নিয়ে যাচ্ছিল। সে এর বেশি কিছু জানে না। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আরও একবার সীমান্ত নিরাপত্তার দিকে প্রশ্ন উঠছে। কেননা দিনের পর দিন যেভাবে ভিনদেশীদের অনুপ্রবেশ ঘটে চলেছে, তা কিন্তু সত্যি সত্যি একদিন মারাত্মক আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে, এমনটাই অনুমান। আজকে আমরা মুঙ্গিয়াকামি থানার স্টাফরা যখন নাকাটি করছিল, আনুমানিক রাত্রে 9টার সময় একটা টমটম গাড়ি আসছিল তেলিয়ামুড়া থেকে আমবাসা যাচ্ছিল। তো আমরা মুঙ্গিয়াকামির 41 মাইল নাকা পয়েন্টে চেকিং করার সময় আমরা ওই টমটমে 3 জন লোক ছিল। তো একজন লোক আমরা পুলিশকে দেখেই সে ওইখান থেকে সে পালিয়ে গেছে। তো বাকি যে 2 জন ছিল, আমরা ওনাকে জিজ্ঞাসা করার পরে ওনার আইডি কার্ড দেখার পরে আমরা জানতে পারি যে ওনারা রোহিঙ্গা। তো আমরা ওনারা 2 জনকে আমরা ডিটেন করছি। ওখানে একটা শেষে আমরা আইন মোতাবেক ওনারা দেখেছি আমরা কেস রেজিস্টার করা হয়েছে। সেটা হলো, আমি অমরপুর স্ট্যান্ডের টমটমে যারা রয়েছি, তেলিয়ামুড়া অমরপুর স্ট্যান্ডের যারা রয়েছি, তারা অমরপুর স্ট্যান্ডে নামছে 3 জন। আমি বুঝি কই যাবেন আপনারা? বুঝছে আমবাসা যাইব। আমবাসা যাওয়ার কথা কইছে, আমি বুঝি চলেন রেলে যাবেন গা। তারা কইছে এখন রেলে গেলে আমরা অসুবিধা দেবো, আমরা এদিকে যাবো। আমি বুঝি এমনি গেলে গাড়ি পাইতেন না, আপনারা রেলে গেলে ভালো হইব, কোনো আমরা অন্য গাড়ি রিজার্ভ করে যাবো গা। আমি বুঝি রিজার্ভ করলে তাহলে চলেন আমি যাবো, আমি লিয়ে যাবো। রিজার্ভ 500 টাকা ঠিক করছে। আমি তারা রেলে আইসি। এখানে আওয়ার পরে 41 মাইল আমাদের নাকা চেকিং আছে, এখানে চেক করছে। চেক করার পরে ধরা পড়ছে যে তারা বিদেশি লোক। 2 জনরে অ্যারেস্ট করছে, আর একজন বেঁকে গেছে। হ্যালো, এটা সন্ধ্যার পরে আমি আইসি, ঠিক আছে। আমি তেলিয়ামুড়া টু রেল স্টেশন, মানে তেলিয়ামুড়া ভিতরে ইয়ে করি আর রিজার্ভ হইলে কোনো আমরা আই আমার গাড়িতে আমি ইয়ে করে আসি, রিজার্ভ নিয়ে আসি। চলো আমবাসা ইয়ে করেছি পঙ্কজ দাস, তেলিয়ামুড়া রাজনগর। কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে? তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।